হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বিন্দাস আছি, এমনিই বিন্দাস থাকি। আর এখন তো নিউ ইয়ার, আরও বিন্দাস হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 2024 সালটা অনেকের জন্যই, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক ভয়াবহ কাটছে 2024টা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কারণ আমরা যারা বাঙালি যেখানে থাকি, যেই প্রান্তে থাকি, দেশের কিছু হইলে এটা কারোরই ভাল লাগে না। যে দেশ বিরোধী থাক, আমার মনে হয় না কেউ দেশ বিরোধী আছে বলে আমি মনে করি না। যেহেতু আমি দেশকে অনেক ভালোবাসি, তা আমি আমার চোখ দিয়ে যখন দেখি তখন মনে করি যে আমার মতো সবাই দেশকে ভালোবাসে। যার নামের সাথে বাংলাদেশ জড়ানো আছে সে সবাই ওই বাংলা শব্দটাকেই ভালোবাসে। দেশ যেমন তেমন বাংলা শব্দটাকেই ভালোবাসে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যাই হোক, আল্লাহর রহমত আমাদের দেশের প্রতি সবসময় থাকে। যেই এক একটা বালা মুসিবত আপদ বালায় আসে দেশের উপর দিয়ে, একমাত্র আল্লাহর রহমতেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। আল্লাহ যেন এইভাবেই সবসময় তার রহমত নাজিল করে আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। তো যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক তো তিনি। তারপরও আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করব, সবাইকে নিয়ে। একা না, একা যদি আমি ভালো থাকি তো এটা তো ভালো থাকা বলে না, বলেন। এখন আমি যদি সবাইকে নিয়ে ভালো থাকি, তা আমার বিপদে আপদে, আমার ভালো মন্দে সবাই আমাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করবে। এখন আপনারা অনেকে বলবেন এটা তো বলার জন্য বললাম, একবার বিপদে পড়ে দেখেন তো কয়জন আসে আপনারা সাহায্য করতে। না, এটিভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি, তাহলে তো পজিটিভটার ধারে কাছেও আসতে পারবে না। আমরা চিন্তা পজিটিভ করব, তারপর হোক নেগেটিভ, কি করার আছে? আমি চিন্তা তো পজিটিভ করছি, তাই না? তো আমি তো আমার দিক থেকে আমি চেষ্টা করব যে আমি যারে যতটুক করব, যতটুক দিব, ফিয়ামানিল্লাহ করে দিব, মন থেকে দিব। তারপরও বোনাস হিসাবে সে যদি আমার বিপদে তার হাতটা বাড়ায় দেয়, তার সাহায্য বাড়ায় দেয়, তাহলে তো আমি আলহামদুলিল্লাহ যে না, আমার ভালো কাজের কিছুটা হলেও সফল আমি পাইছি। আমি কাউকে কোনো কিছু করব, ওটার বিনিময় করব না যে এটা করতেছি আমার বিপদে যেন সে আমাকে করে, না। তাইলে এটা হয়ে গেল বিনিময়, এটা না। একজনের বিপদে ঝাঁপায় পড়বেন, এটাই প্রকৃতির নিয়ম, এটাই শ্রেষ্ঠ নিয়ম যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে যেন আমরা শুধু নিজের ভালো না চাই, আমরা যেন সবার ভালো চাই, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। তো সবাইকে নিয়ে ভালো থাকাটাই হলো উত্তম কাজ। জীবনে পরিবেশ পরিস্থিতি যেটাই হোক, যেরকমই হোক, তো ওরকমের মধ্যেই ভালো থাকার চেষ্টাটা যদি আমরা করি, তাহলে দেখবেন জীবনের ছোট ছোট যেই ভুলগুলো আছে, যেই কষ্টগুলো আছে, ওগুলো একদম ধুলায় মিশে যাবে। ওগুলা আপনাকে স্পর্শ করার চান্সই পাবে না, তাই না? তো যাই হোক, 24টা তো অনেক খারাপই গেছে। 25টা যেন সবার ভালো যায়, 25 সালটা যেন সবার ভালো যায়। যদিও আমরা ওইভাবে ইংরেজি নববর্ষ তো আমরা মানি না, আমরা পালন করি না। তারপরও যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে করে ফেলছি, ইনভলভ করে ফেলছি, জানতে অজান্তে, চাই আর না চাই, এখন এটা মিশে গেছি। তো এর জন্য যেই দেশের যেই ভাও, কাইত হইয়া নাও বাও, এখন আমরা কাইত হইয়া নাও বাই, সোজা হইয়া নাও বাই না। তো এর জন্য ওই গুলো আমরা ফলো করি। অনেক কিছুই আমাদের ধর্মীয়ভাবে নাই, তারপর আমরা কিন্তু অনেক কিছু ফলো করি। যে ধর্মীয় ব্যাখ্যা যদি দেই, বিয়ে শাদীতে গান বাজনা নাই, এটা নাই সেটা নেই, তারপর ওইগুলোকে আমরা মানি, আমরা তো পালন করি না। ওগুলো তো আমরা ঠিকই করি। আমরা অনেক কিছুই করি যেটা আমাদের করা উচিত না, তারপরও করি নিজেদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। সবকিছু তো আইন অনুযায়ী, ধর্ম অনুযায়ী আমরা কোনো কিছুই কিন্তু পালন করি না। সবকিছু যেটাই করি ওই ধর্মের বিরুদ্ধেও করি, আইনের বিরুদ্ধেও করি, কোনোটাই কিন্তু আমাদের নিয়মের মধ্যে কিছু করি না, অনিয়ম করে সবকিছু করি। দেখবেন সাধারণ সাপোজ খাওয়া দাওয়াটা, এটা নিয়ম মতো খান, সবাই কিন্তু অনিয়মে খাই, সবাই অনিয়মে খাই। সকালেটা বিকালে, বিকালেটা দুপুরে, দুপুরেটা রাত্রে, এই যে অনিয়ম। তো জীবনটা এরকম অনিয়ম দিয়ে কিন্তু আমরা চলি। সবকিছু মুখে বলি এটা করা উচিত না, এটা করা উচিত না, এটা নাই, ওইটা নাই, কিন্তু
করি কিন্তু অপোজিটটাই, উল্টাটাই করি। যাই হোক, অনেক কথা বলছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। না করলেও না করবেন, কোনো সমস্যা নেই। যেখানে আপনারা থাকবেন, যেভাবে থাকবেন, দোয়া আপনাদের জন্য মন থেকেই করি। এটা না যে কিছু আপনি আমার ভিডিও লাইক করছেন দেখে আপনারা দোয়া একটু বেশি করবো না, দোয়া এমনিতেই করবো, কারণ আমরা মানুষ। আমাদের কাজেই একজন আর একজনের সহযোগিতা করা, একজন আরেকজনের পাশে থাকা, একজন আরেকজনের জন্য ভালো চিন্তা করা। ভালো চিন্তা আপনি যদি কারোর জন্য করেন, আপনার জন্য অবশ্যই সবসময় ভালো জিনিসটাই থাকবে, খারাপ কখনই আপনার সাথে হবে না। হয়তো সাময়িক সময়টা খারাপ যাবে, কিন্তু 2 দিন আগে পরে আপনার পাওনা লেজ্জ যেটা, সেটা আপনি পাবেন। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।